কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে রংপুর নগরীর লালবাগ হাটে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখেন, আমরা কয়েকদিন থেকে দেখেছি কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু পশুর হাটগুলো একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে একদম সরগরম অবস্থা। যেহেতু কালকে আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সে কারণে আজকে কিন্তু নগরীর যে হাটগুলো রয়েছে স্থায়ী অস্থায়ী মিলে 59টি হাট, সেগুলো কিন্তু একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে জমজমাট অবস্থা। আমি বলি, আমি এই মুহূর্তে আছি রংপুরের যে ঐতিহ্যবাহী লালবাগ হাটে। সেখানে কিন্তু শেষ মুহূর্তে একেবারে গরু ছাগল বিভিন্ন পশুতে কিন্তু একেবারে হাটটি ঠাসা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই হাটে প্রায় 4 থেকে 5 হাজার পশু উঠেছে এবং বেচা বিক্রিও কিন্তু একদম সরগরম অবস্থা। প্রথমে বলে রাখি যে এই হাটের কিন্তু সুরক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে জাল টাকা শনাক্তকরণের কারণে কিন্তু যাতে করে শেষ মুহূর্তে কেউ জাল টাকা না দিয়ে কাউকে ধোকা না দেয়, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জাল টাকা শনাক্তকরণের কিন্তু বুথও রাখা হয়েছে। আমি বলি, জেলার স্থায়ী যে 59টি হাট, সেই 59টি হাটেই কিন্তু এবার রংপুর নগরীতে পশু কেনা বেচা হয়েছে। এখন এই মুহূর্তে শেষ মুহূর্তে আজকে আমি কিছুক্ষণ আগে হাজিরহাটের চিত্র বলি, সেখানেও কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা যদি লালবাগ হাটের চিত্র বলি, সেখানেও কিন্তু একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু সরগরম অবস্থা। বিক্রেতারা যেমনটি বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা কম দাম বলছেন ক্রেতারা, কারণ শেষ মুহূর্তের হাট এবং তারা যতটুকু পাচ্ছেন ততই কিন্তু আসলে বিক্রি করে দিচ্ছেন। যেই গরুগুলো 1,50,000 থেকে 70,000 টাকার বিক্রি হওয়ার কথা ছিল, সেই গরুগুলো কিন্তু আসলে বিক্রি হচ্ছে 80 থেকে 90,000 টাকা। এক্ষেত্রে কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই গরুগুলো লালন পালন করতে কিন্তু তাদেরকে গোখাদ্য অনেক খাওয়াতে হচ্ছে, সেগুলো আসলে কিনতেও কিন্তু তাদের অনেক টাকা ব্যয় কিন্তু তারা বহন করতে হয়েছিল। সেমিত্রে কিন্তু তারা একটু আক্ষেপের কথাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে যদি বলি, আগামীকাল যেহেতু ঈদুল আজহা, একেবারে রংপুর নগরীর যে পশুর হাট এবং লালবাগ হাট থেকে সবগুলো হাটই কিন্তু একেবারেই জমে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছে যাতে কোনো ধরনের হাটগুলোতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর নগরীর লালবাগের পশুর হাট থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।